এই যে আমরা এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা এখন কোথায় যাচ্ছি রিখার্দো? বলো। সুপার শপে। হ্যাঁ, সুপার শপে যাচ্ছি। সুপার চাটে। সুপার শপে। মা, হ্যাঁ। কিন্তু ও যে ফ্রেন্ড ফ্রেন্ড আছে সেবার আছে যাব না। না, এখন তো অনেক রাত হয়ে গেছে, ওখানে আমরা আগামীকালকে যাব। হ্যাঁ, আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা যাচ্ছি একটু মিনা বাজারে। ওখানে হচ্ছে বৃহস্পতি শুক্র 2 দিন, আর শনিবারও মেবি হচ্ছে অফার থাকে। তো দেখা যাক আজকে অফারে আমরা কি কি কেনাকাটা করতে পারি। ওকে দেখা যাক। হ্যাঁ, আমরা অফারে কি কি কেনাকাটা করতে পারি না। দুইটা টিপ চাপ। চাপ দিয়েছো? আমরা যাচ্ছি মিনা বাজারে, আর আমাদের বাসা থেকে মিনা বাজার যেতে মাত্র 5 মিনিট লাগে। একদম হাঁটা পথ, সন্ধ্যাবেলায় বের হয়েছি। আর যেহেতু গরমের ভিতরে বেশি দূর না, মাঝে মধ্যে বাইরের বাতাস খেতেও ভালো লাগে, তো আসলাম। আর যেহেতু ভিতরে এসি আছে, রিচকার তো প্রথমে ভাবছিল আমরা মনে হয় বাবুল্যান্ডে যাব, ওখানে স্লিপার এসে স্লিপ খাবে, তারপর হচ্ছে খেলাধুলা করবে, ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে বাসায় আসবে। আদৌ তো সেটা ঠিক ছিল না। পরে ওকে বললাম যে আমরা মিনা বাজারে যাচ্ছি, আর বৃহস্পতি শুক্রবার করে মিনা বাজারে অফার থাকে, প্রত্যেক সপ্তাহতেই এই অফারটা চলতে থাকে। তো সন্ধ্যাবেলায় বের হলাম আর কি, দেখাও যাবে, ঘোরাফেরাও যাবে, একটু ঠান্ডা হাওয়াও খাওয়া যাবে, আর বাসায় প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো অফারে কেনা যায় কিনে আনা যাবে। তো এই তো আমরা মিনা বাজারে চলেও এসেছি। এখন ভিতরে যাব। আর মিনা বাজারে ঢুকতেই কিন্তু বাহাতে মিনা বাজারে ওদের নিজস্ব মিষ্টির দোকান আছে, লাড্ডু, পরে বিভিন্ন হালুয়া আইটেম পাওয়া যায়। এদের লাড্ডুটা বেশ খেতে ভালোই। এর আগে আমি একবার নিয়েছিলাম, খারাপ না। দইটাও ভালো, কিন্তু দইটার আমার মনে হয় দাম একটু বেশি। আমরা এসেই এখানে মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি দেখছিলাম, আর রিকার্দোকে বলছিলাম ও লাড্ডু খাবে কিনা। ও তো লাড্ডু খেতে অনেক পছন্দ করে। তো এখন আপাতত আর খাবে না, বলছে যাওয়ার সময় যদি সম্ভব হয় তাহলে যাওয়ার সময় লাড্ডু খেতে পারে, বাসায় যাবে। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন বৃহস্পতিবার শুক্রবার করে মিনা বাজারে কি কি অফার থাকে। তো আমরা চলেও আসছি, আর আজকে শপিংটা সম্পূর্ণ রিকার্দো করবে। ওকে বলেছি ওর পছন্দ মতো কেনাকাটা করতে। এখানে চকলেটও আছে। তুমি এটা স্বপ্নে দেখেছো? হ্যাঁ, ও, আবার বলো তো কি স্বপ্ন দেখছো? এখানে তো কোক আছে। কি আছে? কোক। চলো চলো, তিনটা। নিয়ে এসো। ওকে। তুমি পারবে? তারপর চাকা আছে, এই যে চাকা আছে না মা, তুমি ঠেলতে পারবে, দাও ওকে দাও। তুমি টানতে পারো। বুড়াকে দিয়েছি আজকে শপিং করার জন্য, ও ওর মতো করে শপিং করবে, ওর যা যা ভালো লাগে। তবে বলেছি মামনি দিদিরা বলবো যে না এটা নেওয়া যাবে না, সেটা কিন্তু নেওয়া যাবে না। তো সে রাজি হয়েছে, বলছে মামনি ঠিক আছে। এখানে কর্নফ্লেক্স দেখছিলাম অফার, এখানে কোকো ক্রাঞ্চে কোনো অফার ছিল না, কিন্তু আরেকটা ব্র্যান্ডের মানে অন্য কোম্পানিতে অফার দেখলাম যে একটা কর্নফ্লেক্সের সাথে চকো কর্নফ্লেক্সটা ফ্রি, মানে বড় সাইজের কর্নফ্লেক্সের সাথে ছোট ছোট সাইজের একটা কর্নফ্লেক্স ফ্রি। তো ভাবলাম ওইটাই নিয়ে নিব। আরও এদিকে দুধ, তারপরে কফি যে আইটেম গুলো আছে দেখছিলাম যে কফি আইটেমের সাথে বা দুধের সাথে কি পাওয়া যেতে পারে বা কোনো অফার আছে কিনা, কারণ দুধ হচ্ছে প্রয়োজনীয় একটা জিনিস, সবসময় মানে লাগে। দুধের মানে বিকল্প কিছুই নেই, প্রত্যেকদিনই কোনো না কোনো খাবারে দেখা যায় দুধটা লাগেই। তো দুধে কোনো অফার ছিল না। এই পাশে এই যে আমি এই কনফারেন্সটার কথা বলছিলাম, রিচেলের পাপা আমাকে ডাকছিল, এই যে মেবি সজীব কোম্পানির, হ্যাঁ সজীব কোম্পানির কর্নফ্লেক্স। এরা বড় একটা কর্নফ্লেক্সের সাথে হচ্ছে ছোট চকলেট যে কর্নফ্লেক্সটা সেটা হচ্ছে ফ্রি দিচ্ছে। আর এখানেই তো ওদের খেলনা আইটেম, ছোট ছোট সোনামণিদের জন্য ওই যে পপেট না পাপিট কি একটা বলে এটাকে, টিকার্তো তো পছন্দ করে। এই দেখুন উনি উনার মতো করে শপিং করছে। উম, ছেলেটা যাই হোক বেশ ভালোই, ঈশ্বরের আশীর্বাদে বড় হচ্ছে, আর বুদ্ধিও ঈশ্বর ওকে যথেষ্ট পরিমাণ দিয়েছে। আপনারা ওর জন্য প্রার্থনা করবেন, ওর জন্য এরকম ভাবেই সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আমরা মিনা বাজারে যখন ঢুকতেছি তখন ঢোকার আগে রিকার্ডো বলতেছে মামুনি আমি আজকে স্বপ্নে দেখেছি। আমি বললাম কি স্বপ্নে দেখছো? বলছে মামুনি আমি স্বপ্নে দেখেছি আমি হচ্ছে শপিং করতেছি। তো আমি বললাম ও আচ্ছা, ইদানিং সে এরকম মানে হয়তোবা চিন্তা করে বা আদৌ হয়তোবা স্বপ্ন দেখে কিনা বলতে পারি না, কিন্তু যে কোনো কথায় সে বলবে আমি স্বপ্নে দেখছি এইটা হয়েছে, মামুনি আমি স্বপ্নে দেখেছি ওইটা হয়েছে। এই যে এখানে বাই অন গেট অন ফ্রি ছিল, একটা কিনলে আরেকটা ফ্রি বিস্কিট ছিল।
টোস্ট ছিল। এই তো এগুলো খুব পরে কুকিজ আইটেম ছিল। এখানে ড্রাই কেকের সাথে এই যে ফুড ফান ফান যে বিস্কিটটা, সেই বিস্কিটটা ফ্রি। তো ফুড ফান এই বিস্কিটটা আমার ভালোই লাগে। আর ড্রাই কেকও কিন্তু কফি দিয়ে দুধ চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে বিকালে বিকালে চায়ের সাথে, যার কারণে এটা নিলাম। আর হচ্ছে অন্যান্য মুড়ি টোস্ট টোস্ট এগুলো নেওয়া হয়েছে, কিছু ওয়েফার নেওয়া হয়েছে। আর এখান থেকে আমি একটা এই যে ছাঁকনিটা নিব। ঘরের ছাঁকনি মানে খুব বেশি লাগে যে কোনো কাজে, পানি ছাঁকা, দুধ ছাঁকা, তারপরে দেখা যায় জুস বানালাম, জুসটাকে একটু মানে ছেঁকে নিতে, ওই জন্য চার চার ছাঁকনিটা আমি আলাদা রাখি। হুম, চিকেন, তুমি চিকেন খাও? এদিকে আসো। ভাই চলো, কোথায় বার্গার দেখেছো? আমি আসছি এখানে, আসো। ও বলে কোথায় বার্গার দেখছে? ওখানে আছে, হ্যাঁ। কোথায় বার্গার? এই যে এখানে বার্গার হ্যাঁ তুমি খাবে? হ্যাঁ, এটা আমি খাই। শুনছো তোমার ছেলে কে বলতেছে ও নাকি বার্গার খাবে? আদেও বার্গার সে খায় না, অথচ ঠিকই ফ্রিজের ভিতরে কিভাবে যেন বার্গারের যে স্লাইসটা থাকে, যে চপ আকারে, সেটা দেখে বের করছে সে বার্গার খাবে। যাই হোক, নিইনি, এটা ওটা বলে চলে আসছি। এখন কাউন্টারে চলে আসলাম। এই তো কাউন্টারে এসেছি। যে যে টুকিটাকি মোটামুটি কেনা হয়েছে, এগুলোই দরকার ছিল। আর নিলে তো নেওয়াই হয়, দরকার নেই আর কোনো কিছু। তো এখন এগুলো আমরা এখন বিল করে নিব। দাও, দাও, আংটি উঠে নিবে। এই ছিল আজকে আমাদের শপিং ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য।